৭৬তম জন্মদিনে ৭৬ কেজি ওজনের কেক কেটে শুভ জন্মদিন পালন করলেন আই কেয়ার ইন্ডিয়ান সেন্টার ফর অ্যাডভান্সমেন্ট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন হলদিয়ার পক্ষ থেকে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ময়দানে। হলদিয়ার শিক্ষা ও শিল্পের রূপকার, একসময়ের দাপুটে সিপিআইএম নেতা ও তৎকালীন বামফ্রন্ট আমলের বিধায়ক ও সাংসদ লক্ষণ শেঠ প্রসঙ্গতভাবে যদিও আজ ক্ষমতায় না থাকলেও কিন্তু তার আধিপত্য যে ততটাও কমেনি সেটাই দেখা গেল এই জন্মদিন অনুষ্ঠানে। শুধু হলদিয়ার মানুষ না, জেলার বাইরে থেকেও বিভিন্ন মানুষ কিন্তু তাকে শুভেচ্ছা জানাতে আসে। আনুমানিক প্রায় 12,000-এরও বেশি মানুষের সমাগম ঘটে এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সত্যম রায় চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর, টেকনো ইন্ডিয়া গ্রুপ। আরও উপস্থিত ছিলেন শ্রী জগন্নাথ গুপ্ত, চেয়ারম্যান উর্মিলা দেবী, জগন্নাথ গুপ্ত চ্যারিটেবল ট্রাস্ট। মহতী অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন শ্রী বিপ্লব রায় চৌধুরী, মাননীয় মন্ত্রী, মৎস্য বিভাগ ও জল পানি সম্পদ পশ্চিমবঙ্গ প্রাক্তন মন্ত্রী। উপস্থিত ছিলেন শ্রী উত্তম বারিক, মাননীয় বিধায়ক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, এবং অধ্যাপক জ্যোতির্ময় কর, মাননীয় প্রাক্তন বিধায়ক ও চেয়ারম্যান হলদিয়া পরিষদ উন্নয়ন পরিষদ। এই অনুষ্ঠানের শুরুতেই ডক্টর লক্ষণ চন্দ্র শেঠ তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। চলো বুঝিয়ে যাও, ওইটা ভাগ করো, হয়ে যাবে। Spring brings within the promises of renewal and growth. And what better moment than today to celebrate? কিন্তু সংস্কৃতির কথাটা আছে, যে কথাটা হচ্ছে কীর্তি যশ সজীবতি, যার কীর্তি আছে সেই দেশে থাকে। লক্ষণদা গরিব ঘরে জন্মেছেন, যে কীর্তি স্থাপন করে গেছেন সেই কীর্তি অতুলনীয়। আমি যখন কলকাতা থেকে বাইরে বাইরে যাই তখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নানা ধরনের নতুন নতুন শহর দেখি, তাদের কারুকার্য দেখি, তাদের উদ্যোগ দেখি। আর ফিরে যখন আসছি, যখন হলদিয়াতে ঘুরি, তখন দেখি যেখানে একটা ছোটোখাটো ব্যাঙ্গালোর তৈরি হয়েছে, এখানে একটা ছোটোখাটো নিউ দিল্লি তৈরি হয়েছে। এই জিনিস আমরা গ্রাম বাংলা আগে দেখিনি। দক্ষিণবাবু নিজের চেষ্টায়, নিজের উদ্যমে, নিজের প্রবল পরিশ্রমে এই কাজ করেছেন। এই জন্য ওকে হলদিয়ার উপকার বলা হয়। হলদিয়া প্রথম শুরু করেছিলেন সতীশ সামন্ত মশাই। সতীশ সামন্ত মশাই এই মাছ ধরা লোকেদের গ্রামকে আস্তে আস্তে কী করে মানচিত্রে তুলে আনা যায় তার জন্য প্রভাবক চেষ্টা করেছেন। 3 বার তিনি লোকসভার মেম্বার ছিলেন এবং তিনি এই বার্তা দিয়ে গেছেন এখানটাকে আদর্শ শহরে পরিণত করতে হবে। তার উত্তরসূরি হিসেবে লক্ষণদা সেই বার্তা নিয়েছেন, সেই পতাকা নিয়েছেন, নিয়ে আস্তে আস্তে হলদিয়াকে তৈরি করেছেন নতুন জায়গায়, যে জায়গায় অসাধারণ হাসপাতাল আছে, অসাধারণ কলেজ আছে, অসাধারণ শিক্ষক কেন্দ্র আছে, অসাধারণ স্কুল আছে, অসাধারণ খেলাধুলার মাঠ আছে। এই যে নানাভাবে চেষ্টা করেছে, তাই করতে 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 তিনি প্রমাণ করেছেন যে হ্যাঁ হলদিয়ার উপকার তিনি। এবং আজকে তাই তার প্রবীণ বয়সে আমরা আশা রাখবো তিনি আরও সুস্থ জীবন যাপন করুন যতদিন আছে, এবং আমাদের সামনে যে আলো পত্রিকা দিয়ে গেছে সেই আলো পত্রিকা নিয়ে আমরা বহুদূর পথ হাঁটবো এবং প্রার্থনা করবো তিনি দীর্ঘ জীবন লাভ করুন এবং আমাদের এই সঙ্গে তিনি দীর্ঘদিন থাকুন। সবাই নমস্কার, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের ছাত্রছাত্রী ছিল মাত্র 4,000, আর 6,000 হচ্ছে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে যারা লক্ষণদাকে ভালোবাসেন, লক্ষণদার কাজকর্মকে ভালোবাসেন, তারা এসেছিলেন। ফলে বলা যায় ছাত্রছাত্রীর তুলনায় সাধারণ মানুষ, স্কুল কলেজের মানুষ, শ্রমিক এরা অনেক বেশি ছিল এবং মোট 10,000 জন উপস্থিত ছিল। আজকে
আজকে দেখা গেল দীর্ঘক্ষণ ধরে ফুলের স্তবক আদি প্রতিটা মানুষ তার কাছে শুভেচ্ছা বার্তা নিয়ে পৌঁছেছে, যে কি বলবেন? এইটা অনেক দিন আগে থেকেই সবাই বলছিল। গত বছর হলদিয়া লক্ষণদার জন্মদিন পালন করা যায়নি, উনি অসুস্থ ছিলেন, আমরা যদিও প্রিপারেশন নিয়েছিলাম, তাই সবাই উন্মুখ হয়েছিল যে আমরা লক্ষণদাকে সম্বর্ধনা দিতে চাই। সেই সুযোগটা আমরা করে দিয়েছি আইকারের পক্ষ থেকে। ফলে প্রায় 250টা ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়িক সমিতি, সঙ্গীত সংগঠন সবাই এসে লক্ষণদাকে পুষ্পস্তবক দিয়ে উপহার দিয়ে সম্বর্ধনা জানিয়েছে। একটা সময় দুর্দান্ত প্রতাপ নেতা এবং প্লাস উপকার বলা যেতে পারে হলদিয়ার, যার থেকে শিল্প ব্যবসা অনেক উন্নত হয়েছে, এখনো পর্যন্ত চলছে। সেই জায়গায় মানুষের জন্য কি বার্তা থাকবে, তার হয়ে কি বার্তা থাকবে মানুষের কাছে? লক্ষণদার 4টা চরিত্র আছে মূলত। একটা হচ্ছে ট্রেড ইউনিয়ন, 2 নম্বর হচ্ছে রাজনীতি, 3 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট, সেটা সরকারি পোস্ট থাকুক বা না থাকুক, 4 নম্বর হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। এই আইকেয়ার যার মাধ্যমে এই অনুষ্ঠানটা হচ্ছে, এইটাই সোশ্যাল ওয়ার্কের, যার মধ্যে এডুকেশন, স্পোর্টস, কালচার এগুলি আছে, যা সরকারে থাকুক বা না থাকুক লক্ষণদা করে যাবেন। তার আগের যে ডেভেলপমেন্ট সরকারে থাকা অবস্থায় করেছে, সে হলদিয়াতে যারা আছেন তারা জানেন হলদিয়ার যে শিল্পাঞ্চল সেটা মূলত আধুনিকভাবে লক্ষণদার হাতে তৈরি। যে জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাটা এই রূপ ছিল না, আমরা এখান থেকে হাঁটতে পারতাম না, কৃষিজমি একটা ছোট মোরামের রাস্তা ছিল। লক্ষণদার হাতের স্পর্শে এইটা পরিবর্তিত হয়েছে একটা আধুনিক শহরে। সেটা লক্ষণদার, এখন অনেকে বলে স্বপ্নবিলাসী, লক্ষণদার স্বপ্নবিলাসী না, স্বপ্নের রূপকার, স্বপ্নকে রূপ দিতে পছন্দ করেন, সেটা রূপ দিয়েছেন। এখনও একটা ইউনিভার্সিটি করা হবে আমাদের এখানে, কয়েকটা স্কুল করা হবে, একটা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, একটা আর্টস অ্যান্ড হাই ডিজাইন ইনস্টিটিউট করা হবে বলে ঠিক হয়েছে, আর একটা যোগ থেরাপি, এগুলি আমাদের এখনও করা বাকি আছে। এখন রাজ্যে বিভিন্ন জায়গায় শোনা যায় তখনকার লক্ষণ এখন সেই ক্ষমতা না থাকলেও তার আধিপত্য কিন্তু ধরে রাখতে পারবে, কিন্তু আজকের যে অনুষ্ঠানে অনেক সমাগম তাদের কিন্তু বলা যেতে পারে যে লক্ষণ সেটা যে আধিপত্য ক্ষমতা না সেটা ধরে রেখেছে। আধিপত্য বলাটা ঠিক নয়, লক্ষণদার প্রতি জনগণের যে ভালোবাসা সেটা কমেনি, এখানে আধিপত্যের কোনো ব্যবস্থা নেই। ফলে লক্ষণদার প্রতি ভালোবাসা জনগণের, যার জন্য লক্ষণদা এত কিছু করেছে। একা লক্ষণ সেট তো কিছু করতে পারতেন না, জনগণ তাকে সাপোর্ট করেছে, সেই সাপোর্টটা এখনও তার আছে, এইটা বলা যেতে পারে। একসময় লক্ষণ সেট যে বীজটা বপন করেছিলেন তা কিন্তু আজকে মজুরে পরিণত হয়েছে, এবং এইখানে শুধু মেদিনীপুর না, সারা বাংলা তার দ্বারা উপকৃত হচ্ছে শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে। সেটা কী বলুন? লক্ষণদা হলদিয়াকে একটা শিল্পক্ষেত্রে উপযুক্ত করেছিলেন, আর একটা করেছিলেন আমাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে। আরও 2টো ক্ষেত্র বাকি ছিল। একটা হচ্ছে জানেন এখানে কিছুটা জমি না ছিল প্রায় 65 একর, সেটাতে একটা 35,000 সিটের স্টেডিয়াম করার কথা ছিল ভবানীপুরে, সেটা অসমাপ্ত রয়ে গেছে। আর তার কালচারাল একাডেমি করার কথা ছিল হলদিয়া মিউনিসিপ্যালিটির তরফ থেকে, সেটা অসমাপ্ত আছে। এই 2টো দুঃখ রয়ে গেছে লক্ষণদার। 2009 সালে তিনি যখন আর নির্বাচিত হতে পারেননি, তারপর থেকে স্বপ্ন দেখতেন আমি যদি কোনো দিন সরকারের সঙ্গে যুক্ত থাকতে পারি তাহলে এ দুটো সম্ভব হবে। কিন্তু এখন উনি ভাবছেন যদি আইকারের পক্ষ থেকেও স্পোর্টস এবং কালচার এই দুটো ক্ষেত্রে এগিয়ে যাওয়া যায়। আপনি লক্ষণ সেটকে অনেক কাছ থেকে দীর্ঘদিন দেখেছেন, আজকে জন্মদিনে দাঁড়িয়ে কী শুভেচ্ছা দেবেন, কী বলবেন? লক্ষণদার সঙ্গে তো আমরা সবসময় আছি, শুভেচ্ছা না, লক্ষণদার চরিত্রের প্রধান গুরু হচ্ছে একজন লড়াকি ফাইটার। লক্ষণদা ফাইট থেকে কখনো সরে আসে না। 1911 সালে আমাদের মেডিকেল কলেজটাকে বন্ধ করে দেওয়ার জন্য চারিদিক থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেইটার থেকে লক্ষণদা যখন সাকসেসফুলি বেরিয়ে আসতে পেরেছেন, এটা বলা যায় লক্ষণদার চেষ্টা করলে আরও অনেক কিছু করতে পারবেন। আশিস লাহিড়ী, আইকেয়ারের সম্পাদক।